আসসালামু আলাইকুম জিএসএম ভাইরা। আমার হাতে এই মুহূর্তে একটি ফোন দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে আইটেলের একটা ফোন। তো ফোনটার প্রবলেম হচ্ছে এর মাইক কাজ করে না বা মাইকের লাইন উঠে গিয়েছে। তো আমি আপনাদেরকে দেখাই যে এটার হচ্ছে মাউথ স্পিকার বা মাইক যেটাকে বলা হয়, এইটার দুইটা লাইনে উঠে গিয়েছে। একটু লক্ষ্য করুন, এইখানে যে দুইটা লাইন দুইটাই উঠে গিয়েছে। দুইটা উঠে যাওয়ার পর এইখানে একটা পদ্ধতি অবলম্বন করা হয়েছে, সেটা হলো গ্রাউন্ডটাকে অর্থাৎ মাইনাসটাকে গ্রাউন্ডের সাথে সংযুক্ত করে দেন হচ্ছে এই মাইকটার কাজ করার চেষ্টা করা হয়েছে। তো মাউথের লাইন বা মাউথ স্পিকারের লাইন বা মাইকের লাইন আমরা যদি গ্রাউন্ডের সাথে শর্ট করি সেক্ষেত্রে কাজ হয় না কেন, বা এই মাউথ স্পিকার কিভাবে কাজ করে সেটাই জানবো আজকের ভিডিওতে। তো চলুন আমি আপনাদেরকে একটা ডায়াগ্রাম আকারে আগে দেখিয়ে নেই, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা, এইখানে আমি ভিডিওটাকে আটক করে দিয়ে দেন হচ্ছে আমি একটা মাইকের জন্য যে লাইনগুলো সেগুলো কিভাবে কাজ করে সেটার একটা ডায়াগ্রাম আকৃতির তৈরি করে নিয়েছি। ভিডিওটা পোস্ট করার কারণ হচ্ছে অনেকটা সময় লেগে যায় আঁকার সময়, তো ওই সময়টা যাতে বেঁচে যায়। তো যাই হোক, দেখুন আমাদের যে মাইকের লাইন এইটা আমরা ধরলাম, এইটা হচ্ছে আমাদের মাউথ স্পিকারের লাইন। তো এই পজিটিভ, এই হলো আমাদের নেগেটিভ, আর এইটা ধরুন মাউথ স্পিকার। তো এই যে মাউথ স্পিকার, এই মাউথ স্পিকারের দুইটা লাইন, তো এই দুইটা লাইনেই দেখুন এইখান থেকে কিন্তু সিপিইউ থেকে আসছে। দুইটা লাইনেই সিপিইউ থেকে আসছে, অর্থাৎ দুইটার কোনোটাই মানে মেইন গ্রাউন্ড না। মানে মেইন যে গ্রাউন্ড জিএনডি যেটাকে বলা হয়, মেইন গ্রাউন্ড কিন্তু মাইকের লাইনে নাই। অর্থাৎ আপনি যদি বডির সাথে সংযোগ করে দেন সেক্ষেত্রে চায়না ফোনগুলোর সবগুলো না, কিছু কিছু ফোন বডির সাথে সংযোগ করে দিলেও হচ্ছে আমাদের মাইক কাজ করে, বাট সবগুলো ফোনে কিন্তু ওইভাবে কাজ করবে না। তো এইটা আমরা দেখে নিই যে আসলে এই মাইকের লাইনগুলো কিভাবে কাজ করে। ধরুন এই যে এটা হচ্ছে পজিটিভ লাইন, পজিটিভ লাইনের এই যে এইখানে দেখুন প্রথমে একটা ডায়োড থাকে। ডায়োড, ক্যাপাসিটর, এই দুইটাতেই কিন্তু এইরকম করেই থাকে, ডায়োড, ক্যাপাসিটর আর এই যে রেজিস্টর। এই শুরুতেই মাইকের লাইন থেকে দেন হচ্ছে এই জায়গায় এইখানে ডায়োড হয়ে দেন হচ্ছে এই ক্যাপাসিটর, তারপর হচ্ছে এটা রেজিস্টর। রেজিস্টরটা কিন্তু 100 কিলো ওহমসের নিচে, 100 কিলো ওহমসের নিচে হচ্ছে রেজিস্টরটা থাকে। এটাকে আমরা ফিউজ হিসেবেও ধরতে পারি, দুইটাই 100 কিলো ওহমসের নিচে থাকে যে রেজিস্টরটা ইউজ করা হয় এখানে। তো এটা হচ্ছে 100 কিলো ওহমসের নিচে রেজিস্টর। এটা আমরা চাইলে জাম্পার করে দিয়েও কাজ করতে পারি। ধরুন সাপোজ এইখানে আমাদের লাইনটা ব্রেক হয়ে গেল বা কেটে গেল, এইখান থেকে আমাদের লাইনটা মিসিং হয়ে গেল, অথবা এই ডায়োড উঠে গেল বা ডায়োডটা শর্ট হয়ে গেল, বা ডায়োডটা তুলে ফেলে দিয়ে দেন আমরা এইখান থেকে এইখানে জাম্পার করে দিলেও কিন্তু আমাদের কাজ হবে, অথবা এই রেজিস্টরটা আমরা জাম্পার করে দিলেও কাজ হবে। যেটা বলছিলাম, এইখান থেকে আমাদের মাইকেল লাইন যদি এইখানে কোথাও হয়, মিসিং হয়, অথবা এই রেজিস্টর যদি নাও থাকে, এখান থেকে আমরা এই পর্যন্ত জাম্পার করে দিয়ে কাজ করে নিতে পারবো। কিন্তু কখনোই গ্রাউন্ডের সাথে ডাইরেক্টলি গ্রাউন্ডের সাথে সংযুক্ত করে আমরা মাইনাসের লাইনটা স্পিকার বাজবে বা মাউথ স্পিকার কাজ করবে এই রকমটা হবে না। তো এইখানে দেখুন তারপরের যে রেজিস্টরগুলো ইউজ করা হয়েছে, এইখানে রেজিস্টর ইউজ করা হয়েছে, এটা হচ্ছে 1 কিলো ওহমসের রেজিস্টর। এগুলো কিন্তু জাম্পার করলে আমাদের কাজ হবে না। এই যে এইখানে ক্যাপাসিটর, এইখান থেকে সিপিইউ থেকে বের হয়ে ক্যাপাসিটর হয়ে দেন হচ্ছে এই রেজিস্টর হয়ে এইখানে আবার রেজিস্টর, ক্যাপাসিটর, দেন হচ্ছে ডায়োড। তো এইখানে বিষয়টা হলো কি, আমরা জাস্ট জাম্পারটা করতে পারবো এইখান থেকে, যেহেতু এটা 100 কিলো ওহমসের নিচে। ধরুন এই যে রেজিস্টরগুলো এগুলো হচ্ছে 100 কিলোর 100 কিলো কিলো ওহমসের ওহমসের হচ্ছে নিচে, ওহমসের চিহ্নটা এরকম, এটা হচ্ছে নিচে, যে কারণে এটা আমরা ফিউজ হিসেবে ধরে এটাকে আমরা জাম্পার করতে পারবো। বাট বাকি যে লাইনগুলো সেগুলো কিন্তু এই যে যেমন আমরা চাইলে কিন্তু এইখান থেকে এইখানে জাম্পার করতে পারবো, এই পাশে করতে পারবো, কিন্তু এই রেজিস্টরের এই পাশে কিন্তু আমরা করলে কাজ করবে না। তো এইরকমভাবেই এই ফোনটাতে যেটা করা হয়েছে, এটা গ্রাউন্ডের সাথে সংযুক্ত করে দেন হচ্ছে সম্ভবত এদিকে ট্রাই করা হয়েছে, তো তো কাজ হয়নি, যে কারণে এটা আমার কাছে নিয়ে আসছে। তো এইটাকে আমি কিভাবে কাজ করব সেটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি। ভিডিওটা আজকে অনেকটাই সংক্ষিপ্ত করব, যে কারণে হচ্ছে আমি ডায়াগ্রামটা অন্যভাবে এঁকে নিয়েছি, আর এইটার যে সমাধানটা সেটা করে আপনাদেরকে একবারে সমাধানে দেখাচ্ছি যে কিভাবে কাজটা হলো।
দেখতেই পাচ্ছেন আমি অলরেডি এই সমস্যাটার সমাধান করে নিয়েছি। তো বন্ধুরা আমি আগে একটা কথা বলে নিই, আমি ডায়াগ্রামটা যেটা দেখিয়েছি এই ডায়াগ্রামটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে আমরা যে আসলে গ্রাউন্ডের সাথে সংযুক্ত করে দেই সেক্ষেত্রে আমাদের কাজটা হবে কিনা বা কাজটা কিভাবে কাজ করে মাউথ স্পিকার সেটাই দেখানোর জন্য আমি ডায়াগ্রামটা দেখিয়েছি। আর এইখানে দেখুন আমি কাজটা যেভাবে করেছি সেটাও আপনাদেরকে দেখাই। এই যে এইখানে সিপিইউ থেকে যে লাইনগুলো বের হয়ে এসেছে একটু ভালো করে লক্ষ্য করলে এখানে দেখতে পাবেন এই যে সুতার মতো লাইন দুইটা এসেছে, এসে দেন হচ্ছে এই যে বডি থেকে যে লাইনগুলো উঠে গিয়েছে এইখানে এসে সংযুক্ত হয় অর্থাৎ যে দুইটা লাইন সেই দুইটা লাইনে সংযুক্ত হয়। তো আমি এইখানে আমার কাছে দেখুন কলম কাটার ছিল বা অনেক আপনাদের কাছে ব্লেড থাকে, ব্লেড দিয়ে যদি চেসে নেন, চেসে এই যে দেখুন এইখানে আমি গ্রাউন্ডের লাইনটা অর্থাৎ যেটা মাইনাস মাইকের মাইনাস লাইনটা এইখানে ব্লেড দিয়ে ঘষে লাগিয়েছি, আর পজিটিভ লাইন যেটা সেটাকে আমি একটু নিচে লাগিয়েছি যাতে দুইটা একসাথে একসাথে লেগে কোনোভাবে একসাথে লেগে না যায়। একসাথে লেগে গেলে আবার হচ্ছে স্পিকার ভালোভাবে কাজ করবে না বা গের গের বা শ শ শব্দ করবে, যে কারণে একটাকে আমি নিচে দিয়েছি ব্লেড দিয়ে চেসে, মানে কলম কাটার দিয়ে, দেন আরেকটাকে উপরে দিয়েছি যাতে দুইটা একসাথে না হয়। তো এখন আমরা দেখি যে আমাদের কাজটা হচ্ছে কিনা। আমি হচ্ছে ব্যাটারিটা লাগিয়ে ফোনটাকে চালু করলাম। তো চালু করার পর এবার আমি একটু চেক করে দেখাই আপনাদেরকে যে আমাদের কাজটা হয়েছে কিনা। তো আমি আরেকটা ফোন থেকে কল করতেছি, এইটা ফোন থেকে কল করতেছি, যদিও এটা একটা কাস্টমারের ফোন। তো আমার এখানে ছিল যেহেতু আমার সিমটা আমার ফোনে লাগানো, মানে যেই ফোনটা দিয়ে ভিডিও করছি সেটাই লাগানো। যাই হোক আমি এই যে কল চলে আসলো, এই কল চলে আসলো, আমি এবার রিসিভ করব। সরি, আমি রিসিভ করলাম। হ্যালো, 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 হ্যালো চেক, হ্যালো, হ্যালো, দেখতে পাচ্ছেন এই যে লক্ষ্য করুন, এইটা থেকেই কথা যাচ্ছে 17-18 সেকেন্ড। এই যে দেখুন এখানে 19 সেকেন্ড। হ্যালো, হ্যালো চেক, হ্যালো, পুরোপুরি ওকে আছে, দেখতেই পাচ্ছেন। তো বন্ধুরা এই ছিল আমার আজকের সংক্ষিপ্ত ভিডিও। এইটাতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে আমাদের মাউথ স্পিকারগুলো আমরা যদি বডির সাথে কানেক্ট করি সেক্ষেত্রে আমাদের কাজ কেন হয় না, প্লাস আমি এই কাজটা কিভাবে করলাম। তো এতক্ষণ ধরে যারা ভিডিওটির সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এরকমই নতুন নতুন মোবাইল সার্ভিসিংয়ের ভিডিও পেতে চান তারা চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। আসসালামু আলাইকুম।